لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب المستحاضة. الفصل الأول. عن عائشة رضي الله تعالى عنها قالت: جاءت فاطمة بنت أبي حبيش إلى النبي صلى الله عليه وسلم فقالت: يا رسول الله، إني امرأة أستحاض فلا أطهر، أفأدعو الصلاة؟ فقال: لا، إنما ذلك عرق وليس بحيض، فإذا أقبلت حيضتك فدعي الصلاة، فإذا أدبرت فاغسلي عنك الدم ثم صلي. متفق عليه. আগে আমরা হাদিসগুলো পড়ে বেরি। হাইদুন থেকে ইস্তাহাদা, এটা হচ্ছে মহিলাদের ঋতুস্রাব সম্পর্কিত রোগ। একটা হচ্ছে ঋতুস্রাবের বিধান, এখানে আলোচনা হবে ঋতুস্রাব সম্পর্কিত এ সংক্রান্ত রোগ। যেটা স্বাভাবিক যেটা সেটা হাইজ, আর অস্বাভাবিক হলে ইস্তাহাদা। কৃত্রিম হলে, ব্যতিক্রম হলে, নিয়মের বিপরীত হলে সেটা হলো ইস্তেহাদা। তো ইস্তেহাদা এটা 6 ধরনের হতে পারে। কোনো মহিলা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তার যদি রক্ত দেখা যায় সেটা ইস্তেহাদা। 3 দিনের কম, 10 দিনের বেশি, হানাফি মাযহাব মোতাবেক সেটা ইস্তেহাদা। মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ মাযহাব আলাদা, এটা বলছে। তারপরে নেফাস, বাচ্চা প্রসবের পরে 40 দিনের বেশি হওয়া, সেটাও ইস্তেহাদা। কোনো অতিবয়স্ক 50 ঊর্ধ্ব মহিলা, তার যদি ঋতুস্রাব দেখা যায় সেটাও ইস্তেহাদা। তাহলে গর্ভবতী মহিলা হাইজ হবে না, তার মধ্যে যদি কোনো এরকম কিছু দেখা যায় সেটাও কি ইস্তেহাদা। এই ইস্তেহাদা এই অবস্থায় নামাজ, রোজা, পতি এগুলোর বিধান কি হবে এ সম্পর্কিত হাদিস এখানে জমা হয়েছে। এখানে পরস্পর বিপরীত হাদিস আসবে, সেই কারণে ইস্তেহাদার সম্পর্কিত মাযহাব 3টা। অর্থাৎ আমাদের মা বোনদের এমত অবস্থায় তাদের করণীয় কি, নামাজ, রোজা কিভাবে করবে। যার 3 দিন 3 দিন ঠিক আছে, 5 দিন 5 দিন ঠিক আছে, তাহলে তার কোনো সমস্যা নেই। যার 10 দিনের বেশি হয়, মাসে পুরো মাস হয়, এরকম গর্ভবতী অবস্থায় হয়, বয়স্ক নারীর হয়, বয়স হয় না তার আগে হয়, তাদের জন্য বিধান কি এ সম্পর্কিত মাযহাব 3টা। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবাইর
ওনাদের একটা মাযহাব আছে, আলিশের খোদা ইবনে আব্বাস তাদের একটা মাযহাব আছে। এদিকে আমার ইমামগণ এসে তার একটা মাযহাব, সবগুলো হাদিসের আলোকে মতামত তিনটা, মৌলিক তিনটা। কোন মহিলার যদি ঋতুস্রাবের মধ্যে ব্যতিক্রম অনিয়ম হয়ে যায়, তখন একটা মাযহাব হলো সে প্রতি ওয়াক্তের জন্য গোসল করবে। মা বোনদের অনেকে আছে যাদের 10 দিনের বেশি হয়, অনেকের সারা মাস হয়, অনেকের কোনো নিয়মের ঠিক নেই। এরা কি করবেন? এখন একটা মাযহাব হলো প্রতি ওয়াক্তের জন্য গোসল করা। এর পক্ষে আবু দাউদ শরীফে হাদিস আছে মাইশা সিদ্দিকা থেকে। তারপরে আরেকটা হচ্ছে না, 2 ওয়াক্তের জন্য 1 গোসল, সে 5 ওয়াক্তের জন্য 3 গোসল করবে দৈনিক। সেটা আবু দাউদ শরীফের হাদিস। তৃতীয় মাযহাব হলো না, এরকম মুস্তাহাজা রুগিনী, মহিলা রুগী, উনি প্রতি ওয়াক্তের জন্য উযু করবে, হয়ে যাবে। তাহলে প্রতি ওয়াক্তের জন্য গোসল করা, 2 ওয়াক্তের জন্য গোসল করা একবার, একটা হচ্ছে প্রতি ওয়াক্তের জন্য উযু করা। 3টা মাযহাব, 3টা হাদিস দ্বারা সাবিত। আমরা হাদিসগুলো পড়বো। এটা নামাজ রোজার জন্য যেমন বিধান, জামার জন্য একই বিধান, সহবাসের ক্ষেত্রেও একই বিধান। মুস্তাহাজা হলে তখন নিষেধ নয়, হাইজ অবস্থায় নিষেধ। মুস্তাহাজা হলে প্রথম বছর হাদিস, এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, আমাদের দলিল। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে তিনি বলছেন, ফাতেমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, আমি এক মহিলা, ইন্নী ইমরাতুন ইস্তাহাদ, আমি ইস্তাহাজাওয়ালি মহিলা, আমার ইস্তাহাজা হয়, ঋতুস্রাব রীতিমতো রেগুলার হয় না, ও নিয়ম হয়, উল্টাপাল্টা হয়। ফালা আতুরু, আমি তো পবিত্র হই না, সবসময় নাপাক থাকি। আফা আদুরু সালাতা, আমি কি নামাজ ছেড়ে দেব? রাসূলুল্লাহ ইসলাম বলছেন, উত্তর দিনে ফাকাল লা, তুমি নামাজ ছেড়ে দেবে না। ইন্নামা যালিকি ইরকুন, এটা হলো রক্ত। কিরকম রক্ত? এটা হলো তোমার শিরা উপশিরার রক্ত, এটা কোনো হাইজের রক্ত না, তোমার শিরা উপশিরার রক্ত, মানে এটা হলো রোগ, হাইজ না। ওয়ালাইসা বিহাইদিন, হাইজ না, এটা ইস্তাহাজা, মানে হাইজের মতো মনে হচ্ছে কিন্তু হাইজ না। ইযা আকবালাত হাইদাতুকি, যখন তোমার হাইজের দিনগুলো আসবে, হাইজ আসে মানে হাইজের দিনগুলো যখন আসবে, ফাদাহি সালাতা, তুমি নামাজ ছেড়ে দিবে। ওয়াইদা আদবারাত, যখন দিনগুলো চলে যাবে, ফাগসিলি আনকি দামা,
তুমি রক্তটা ধুয়ে ফেলবে, সুম্মা সাল্লি, নামাজ পড়বে, মুত্তাফাকুন আলাইহ। তাহলে আকবালাত আদবারাতের অর্থ এখানে বুঝতে হবে। আকবালাত মানে এই মহিলার আগে ঋতুস্রাব হতো, তখন 5 দিন বা 7 দিন হবে, যেটা যার জন্য প্রতিষ্ঠিত। এখন সেই দিনগুলো যখন আসবে, যেমন প্রতি মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত উনি আগে অপবিত্র থাকতেন। এখন দেখা গেল যে উনি এখন আর 5 দিন মানে না, 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন এরকম হয়ে যাবে। তো সর্বোচ্চ ঋতুস্রাব চেঞ্জ হতে পারে ডেট, কিন্তু আগে 10 দিন পর্যন্ত দেখা যায়, কিন্তু না, দেখা যাচ্ছে আরো বেশি হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা এটা হাইজ না, এটা ইস্তেহাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি ফাইদা আকবালাত হাইদাতুকি, মানে আইয়াম হাইদাতুকি আল্লাতী সাবাকাত আল মাদিয়া, আগে যেই দিনগুলোতে তোমার হাইজ হতো সেই দিনগুলো যখন আসবে, এখন তো রীতিমতো মানে রেগুলার হচ্ছে, প্রতিদিন হচ্ছে, তো তুমি সেই দিনগুলোতে নামাজ ছেড়ে দিবা। ওয়াইজা আদবারাত, তোমার 5 দিন বা 7 দিন যেগুলো আগে ছিল, সেই দিনগুলো যখন চলে যাবে, এরপরে তুমি ফাগসিলি আন, তুমি গোসল করে ফেলো, আনকিদ দামা, তুমি রক্ত দিয়ে ফেলো অর্থাৎ গোসল করে ফেলো, সুম্মা সাল্লি, এরপর তুমি কি করো, নামাজ পড়ো। এখানে ফাগসিলি মানে গোসল করা না, এখানে হচ্ছে যে রক্ত দিয়ে ফেলার জন্য বলছে, গোসলের বিধান এখানে নেই। মানে এটা এই সময় গোসল করতে হবে এই কথাটা নেই হাদিসের মধ্যে। বাদ দিবে 3 দিন আগে, আগে ওনার অভ্যাস ছিল 3 দিন, এই 3 দিন বাদ দিয়ে বাকি দিনগুলো এগুলো আসবে হাদিস, 6-7 দিন এগুলো একবারে বিস্তারিত আসবে। প্রথম, এই প্রথম হাদিস এবং এটা একমাত্র হাদিস, এটা মুত্তাফাক আলাইহি হাদিস, 5 নম্বরের হাদিস, এটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস। এটা আল ফাসলুস সানি عن عروة بن الزبير عن فاطمة بنت أبي حبيش أنها كانت تستحاذ، فقال النبي صلى الله عليه وسلم إذا كان دم الحيض فإنه دم أسود يعرف، فإذا كان ذلك فامسك عن الصلاة، فإذا كان الآخر فتوضئي وصلي فإنما هو عرق، رواه أبو داود النسائي। একই ব্যক্তির হাদিস ভিন্ন ভাষায় আসছে। হযরত ফাতেমা বিনতে আবি হুবাইস মুস্তাহাজা ছিলেন, ইস্তেহাজা হতো, তাকে রাসূল ইসলাম বলছেন, যখন তোমার দমর হাইজের দম আসবে, ফাইনাও দম আসওয়াদ, একটা আলামত বলছেন, এটা কালো বর্ণের হবে, হাইজের রক্ত হলে এটা কালো হবে, ইউরপ এটা চেনা যাবে। কেমন ইউরপ এটা চেনা যাবে, মেয়ে লোকেরা একটা চিনে, ঠিক কোন কিসে। ফাইজা কানা যালিকা, সেটা যখন হবে ফামসিকি আনিস সালাত, তুমি নামাজ থেকে বিরত থাকো। ফাইজা কানা আল আখার, এটা ছাড়া, কালো বর্ণ ছাড়া অন্য বর্ণ যখন হবে, ফাতাওয়াদ্দাই, তুমি ওযু করো, ওয়াসাল্লি, নামাজ পড়ে গেল। ফাইন্নামা হুয়া ইরকুন, এটা একটা হচ্ছে কি এমন রক্ত যেটা শিরার রক্ত, এটা কোনো হাইজের রক্ত নয়। আবু দাউদ নাসাই। হ্যাঁ, দামুল ইরকুন, এখানে আছে না, শিরা উপশিরা রগ আছে না, রগ। তাহলে এই মাসালা থেকে বোঝা যাচ্ছে, তাহলে হাইজের রক্ত কালো হয়
ইস্তেহাজার অন্যান্য বর্ণ হলে তাহলে সেটা ইস্তেহাজার। এটা বোঝা যাচ্ছে না হাদিস দ্বারা? না, এটা আমরা মানি নাই। ইমাম সাহেব বলছেন না আসওয়াদ এবং আহমদ এই দুটা হাইজের অন্য বর্ণের হলে সেটা ইস্তেহাজার। আমরা ইমাম আবু হানিফা হানাফ বলছেন না, এখানে রক্তের বর্ণের কোনো গুরুত্ব নেই, এটাকে ধর্তব্য নয়, রক্তের বর্ণের কোনো রঙের কোনো ধর্তব্য বিষয় নেই। তো মূল বিষয় হচ্ছে ওই পরে হাদিস আসবে রাত দিন কতদিন হবে, রক্ত যে বর্ণের হোক না কেন কতদিন পর্যন্ত সেটা হাইজে রক্ত হবে, কতদিন ইস্তেহাজার হবে, সেটা দিন রাতের উপর নির্ভর, রক্তের উপর নির্ভর, সেটা রঙের উপর নির্ভর নয়। ওই হাদিস যেটা সামনে আসবে স্টার্ট করেছেন ওখান থেকে। তাহলে কিন্তু এই হাদিস দ্বারা একটা জিনিস সাবিত হয়, গোসল সাবিত হয় না, উযু করো, ওইটা তো সাবিত হয় না। عن أم سلمة رضي الله تعالى عنها قالت إن امرأة كانت تراق الدم على عهد رسول الله صلى الله عليه وسلم فاستفتت لها أم سلمة النبي صلى الله عليه وسلم। তার পক্ষ হয়ে তার পক্ষ হয়ে উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীর স্ত্রী, ফতোয়া চাইলেন তার কাছে। قال لتنظر عدد الليالي والأيام التي كانت تحيضهن من الشهر قبل أن يصيبها الذي أصابها فلتترك الصلاة قدر ذلك من الشهر فإذا خلفت ذلك فلتغتسل ثم لتصفر بثوب ثم لتصلى لتصلى يصلي না ثم لتصلى আমার গায়েবের সিগার লিতুসল্লি তিন কেরাত যায় আর কি আমার মধ্যে, আমার যখন মুজাব হয় তিন কেরাত যায়, মুজাবে সুলাসি হলে তিন কেরাত যায়। উমদুত মাদ্দা মাদ্দি। আচ্ছা যাক, এখন হচ্ছে কি আমার আবু দাউদ আদ-দারিমি ওয়া রাওয়ান নাসাই মানা তাদেরতে এক মেয়ের এরকম হাইজ হতো অনবরত রাসূলুল্লাহ যুগে। তার পক্ষ হয়ে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ উত্তর দিলেন, তুমি অপেক্ষা করবে আদাদাল লায়ালি ওয়াল আইয়াম আল্লাতী কানাত তাহিযুহুন্না মিনাশ শাহর ক্বাবলা আন ইউসাইবা আল্লাযী আসাবা। এই বিপদ আসার রোগ আসার পূর্বে, যে বিপদটা এখন আসছে, যে রোগটা এখন আসছে, এটার পূর্বে প্রতি মাসে তাদের যে হাইজ হতো সেই দিনগুলো সে গুনবে। এটা আমাদের দলিল, রং আমাদের দলিল না। দিন রাত কতদিন সেটা হচ্ছে আমাদের দলিল। একজন মেয়ের অনবরত ঋতুস্রাব হচ্ছে, কি করবে সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তার ইতিপূর্বে কবলা তার এই যে এখন বিপদটা আসলো, উল্টো পাল্টা হয়ে গেল, বিপদ যেটা আসছে সেটার পূর্বে প্রতি মাসে তার যে রকম হাইজ হতো, কয়দিন হতো, কারো 3 দিন, কারো 5 দিন হতে পারে, কারো 7 দিন হতে পারে, কারো 9 দিন বা সর্বোচ্চ 10 দিন হতে পারে। যতদিন হতো প্রতি মাসে সেই দিনগুলি সে গুনবে, গুনে সেই দিনগুলিতে নামাজ রোজা জামা মতি এগুলো ছেড়ে দিবে, করবে না। এরপর থেকে সালাত নামাজ ছেড়ে দিবে কদরা যালিক,
সেই পরিমাণ মিনাস শাহরি প্রত্যেক মাস থেকে ওই দিনগুলো সে কি করে দিবে। কোন মেয়ে? যে মেয়ে পুরো মাসে যার কি আছে রক্ত দেখা যাচ্ছে, তো সে কি করবে, আগে দেখা যেত তার প্রতি মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বা 5 দিন, প্রতি মাসে 5 দিন কি করতো, হাইজ হতো। এখন সে 5 দিনগুলো ছেড়ে দিয়ে বাকি 25 দিন, 7 দিন হলে 23 দিন, 9 দিন হলে 21 দিন, 3 দিন হলে 27 দিন নামাজ পড়বে, 3 দিন ছেড়ে দিন। বুঝা গেছে কথাটা? এই বিপদের পূর্বে তার যেটা হয়েছিল সেটা, এই সমস্যার পূর্বে তার স্বাভাবিক অবস্থা যেটা ছিল সেই দিনগুলোতে ততদিন সে ছেড়ে দিবে। বাকি দিনগুলোতে যখন সেটা চলে যাবে, 3 দিন 5 দিন চলে যাবে, যার জন্য যেটা আর কি, ফালতাক তাসিল, সে গোসল করবে। সুম্মা লিতাস লিতাস হ্যাঁ লিতাস তাসফির বিসবি, গোসল করবে। তারপরে সে কাপড় দিয়ে, হ্যাঁ কাপড় দিয়ে লেংটি বানাবে, লেংটি ব্যবহার করবে, লেংটি বাঁধা, কাপড় দিয়ে লেংটি বাঁধবে। লেংটি মানে বাঁধা মানে এখন আমরা যেটা মেয়েরা ব্যবহার করে এগুলো আর কি, আগে কাপড় দিয়ে করতো। সুম্মা নিত্য সন্না, তারপরে তুমি নামাজ পড়বে। মানে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে গোসল করবে, এটা গোসল করবে ঠিক আছে, এমনি তো হাইজ থেকে পাক হলে তারপর সে গোসল করতে হবে না? 3 দিন স্বাভাবিক অবস্থাও গোসল করতে হবে না? এখানে বলতেছে গোসল করতে হবে, গোসল করে তারপরে সে লেংটি বেঁধে ফেলবে, তারপরে সে নামাজ পড়বে। আর কিছু বলা বলা হয়নি। আগে হাদিসে বলা হয়েছে কি উজু করবে। এটা আমাদের দলিল। এখানে বর্ণ এতবার হবে না, এতবার হবে দিনক্ষণ, যার জন্য যেটা প্রযোজ্য ততদিন সে সেটা ততদিন নামাজ রোজা থেকে বিরত থাকবে, তারপরে গোসল করে ফেলবে, তারপর নামাজ পড়বে, প্রতিবক্তের জন্য উজু করবে, খালাস। বোঝা গেছে কথা? না বোনরা যদি কেউ শুনে তারাও ভালো বুঝবে। এবং বিদেশে যারা অনেকে আছে যারা এই ক্লাসে বসতেছে, যারা বাংলা বোঝে না, আমেরিকাতে জায়গায়, আমি কি একবার ইংরেজি বলবো, একবার আর বাংলা বলবো নাকি, ওরা দুভাষী ব্যবহার করতেছে। এরকম অ্যাপস আছে বোধ হয়, ইংরেজি হয়ে যাবে যে অ্যাপস আছে, হ্যাঁ ইংরেজি করে দিলে অ্যাপস করে দিলে আসে যায় না। তারপরেও ট্রান্সলেটর পুরোপুরি করতে পারে না। এগুলো হচ্ছে শরীয়তের মাসালা, সবগুলো মানে গুগল ট্রান্সলেটর সবকিছুকে ঠিকভাবে করতে পারে না। আমি এখানে দেখছি অনেকগুলো আমার শব্দ উচ্চারণ যদি ব্যস্কম হয়, এগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আর অনেক পরিভাষা তো এগুলো গুগলে আয়ত্ত করতে পারে নাই। আমাদের আরবি পরিভাষা, শরীয়তের পরিভাষা, এগুলো টার্মগুলো কিন্তু তাদের সবগুলো হয়নি। যাক, وعن عدي بن ثابت عن أبيه عن جدي قال يحيى بن معين جد عدي اسمه دينار عن النبي صلى الله عليه وسلم। হযরত আদি বিন সাবিত তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে, তো তার দাদা আদি বিন সাবিতের দাদা কি বলছেন, তার দাদার নাম কি ইয়াহইয়া বিন মাইন জাদ্দু আদিয়িন, আদির দাদার নাম কি ইয়াহইয়া বিন মাইন। ইসমুহু দিনার, তার নাম দিনার। তাহলে ইয়াহইয়া বিন মাইন এটাও তো নাম,
আর ওটা বলছে হম মানে দুইটা নাম হবে, অথবা মানে তার পিতার নাম কি ছিল, আদি বিন সাবিত। আদি বিন সাবিত তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে। হ্যাঁ, দুইটা নাম হবে। না, এখানে ভুল হচ্ছে আমাদের। ইয়াহিয়া বিন মঈন মানে মঈন বলতে উনি তো হাদিস, হাদিসের বিশেষজ্ঞ। ইয়াহিয়া বিন মাইন বা মঈন, উনি হচ্ছেন হাদিস বিশেষজ্ঞ। উনি কি বলেছেন, আদিবি জাদ্দু আদিয়ের মানে উম, যেটা দাদা, আদিবিন সাবিতের দাদার নাম কি, সাবিতের বাবার নাম কি, দিনার। এটা মাঝখানে বলছেন, এটা কথাটা কে বলেছেন, ইয়াহিয়া বিন মাইন। এটা বুঝা গেছে এখন কথাটা? তাহলে হাদিস রাওয়ায়াত হয়েছে হযরত আদি বিন সাবিত থেকে। আদির পিতার নাম কি, সাবিত। সাবিতের পিতার নাম কি, দিনার। দিনার যেটা কে বলেছেন, ইয়াহিয়া বিন মাইন, মুহাদ্দিস ইয়াহিয়া বিন মাইন, ইমাম বুখারী। হ্যাঁ, কৌল না মাকুল হবে। তো তিনি হযরত দিনার রাসূল ইসলাম থেকে রওয়ায়াত করেছেন নকাল ফিল মুস্তাহাজা, তিনি হাইজওয়ানি মহিলা, ইস্তাহাজাওয়ানি মহিলার ব্যাপারে বলেছেন, তাদাউ সালাত আইয়াম আকরানিহা আল্লাতী কানাত তাহিদু ফিহা সুম্মা তাগতাসিল ওয়া তাওয়াদ্দাউ ইনদা কুল্লি সালাতিন ওয়া তাসুমু ওয়া তুসাল্লি। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ। উনি কি ফতোয়া দিয়েছেন, নামাজ ছেড়ে দিবে তার হাইজের দিনগুলোতে। আকরা ইহা, আকরান ইহা না, এটা হবে আকরা ইহা, কুরুন, করুন কুরুন, কুরুন না, করুন মানে আমরা হানুদের হাইজ নিয়েছি, এটার একটা দলিল এটা। সাহাবী তাবি ওনারা এটা হাইজ নিয়েছে, সাহাবীরা ইমাম সাহেব রাহমাতুল্লাহ তো নিয়েছে। কানাত তাহিজু ফিহা, তার মানে আকরা ইয়ার সাথে তাহিজ বলতেছেন। হ্যাঁ, তাতাতাহর বলতেছেন, তাহিজ বলতেছেন, হাইজ বলতেছেন। আমাদের দলিল এটা। যে দিনগুলোতে তিনি হাইজ ওয়ালি ছিলেন, সেই দিনগুলোতে তিনি নামাজ ছেড়ে দিবেন, তার হাইজের দিনগুলোতে তিনি নামাজ ছেড়ে দেবেন। তার মানে প্রথম থেকে তো তিনি রুগ্ন হন নাই, রোগ আসতে পড়ে না। সুম্মা তাগতাসিলু, গোসল করে নেবেন, ওয়া তাতাওয়াদ্দাউ ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করবে, গোসল না। ওয়া তাসুমু ওয়া তুসাল্লি, রোজাও রাখবে, নামাজও পড়বে। এটা আমাদের দলিল, এটা আমাদের দলিল। ইনদা কুল্লি সালাতিন তাতাওয়াদ্দাউ লা তাগতাসিলু। আচ্ছা, তাগতাসিলু আসবে হাদিস। وعن حمنة بنت جحش قالت كنت استحاذ حيزة كثيرة شديدة। হামানাতা বিনতে জাহাজ রোগ এত বেশি ছিল যে এটা ওনার কষ্ট হয়েছে নি, আমাদের জন্য মাসালা শেখার জন্য সুবিধা হয়েছে। আমার বেশি ইস্তেহাজা হয়, উনি বললেন আমার বেশি ইস্তেহাজা হতো অনিয়মিত ঋতুস্রাবে। আমি ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাফতি, ফতোয়া জিজ্ঞাসা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম।
উখবিরুহু, তাকে বললাম, খুলে বললাম বিষয়। হ্যাঁ, তাকে সংবাদ দেব, তার থেকে ফতোয়া জিজ্ঞেস করব, তাকে জানাবো। উখবিরুহু মানে উলিমুহু, আমি তার থেকে ফতোয়া জিজ্ঞাসা করব, আমি তাকে জানাবো। ফাওয়াজাদতুহু ফি বাইতি উখতি যায়নাব বিনতে জাহশ, রাসূল ইসলামের একজন স্ত্রীর নাম ছিল কি? উম্মুল মুমিনিন। আমি আমার বোনের ঘরে তাকে পেলাম, মিলে গেছে। হ্যাঁ, সেদিন রাসূল ইসলামকে জিজ্ঞাসা করতে আছেন তো, পাইছেন আর বোনের ঘরে, সুবিধা হয়েছে। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, দুলাভাই বলেন না, কোন সাহাবী কোনোদিন দুলাভাই বলছেন না। দুলাভাই যেহেতু বড় বলে নাই, বড় ভাই বলা দরকার নেই। হ্যাঁ, দুলাভাই যেহেতু বলে নাই, বড় ভাই, শাশুড় যেহেতু বলে নাই, বড় ভাই বলার যখন মাথা আঘাত না করে। ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুক্তাদা খবর উদ্দেশ্য কি, পরিচয় দেওয়া না? মুহাম্মাদুন, এটা হলো কোরআন শরীফের পরিচয়, নবীর পরিচয় মুহাম্মাদুন, খালাস। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উস্তাহাযু হাইজাতান কাসীরা শাদীদা, বেশি বেশি আমার ইস্তেহাযা হয়। ফামা তা'মুরুনি ফিহা, ক্বাদ মানাআতনি সালাত ওয়াস সিয়ামা, আপনি আমাকে কি নির্দেশ দিবেন? আমার জন্য নামাজ রোজা কি বন্ধ? আমাকে কি নির্দেশ দিবেন বলে আবার নিজে নিজে এটা ব্যাখ্যা করেছে। নামাজ রোজা কি আমি বন্ধ করে দেবো? আমার জন্য মানা হয়ে যাবে? কলা, রাসূল সাল্লাল্লাহু উত্তর দিলেন, আনা আতুলাকিল কুরসুফা, আমি তোমাকে রুই ব্যবহার করার পরামর্শ দেব। তুলা, তুলা ব্যবহার করার, ফাইন্নাহু ইউযহিবুদ দামা, এটা রক্ত বন্ধ করে। উনি বলছেন, হামানাতা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুয়া আকসারু মিন যালিক, এটা তুলা দিয়ে বন্ধ হবে না, তার চেয়েও বেশি সম্ভব না তুলা দিয়ে বন্ধ করা। কলা ফাতানাজ্জামি, তাহলে তুমি একটা কাজ করো, তুমি লাগাম লাগাও, কাপড় দিয়ে লাগাম লাগাও, কাপড় দিয়ে পট্টি লাগাও, পট্টি, পট্টি লাগা দাও কাপড় দিয়ে। তুলা দিয়ে যদি না হয় তাহলে কাপড় দিয়ে লাগাম, হ্যাঁ, পট্টি লাগা দাও। কলা ধোয়া আকসার মিজান, তাহলে এটাও হবে না, তার চেয়েও বেশি। কলা ভাত্তা খেজি সবার, বলছেন তাহলে তুমি একটা কাজ করো, তুমি কাপড় নাও, হ্যাঁ, কাপড় বেঁধে দাও ডাইরেক্ট, কাপড়ের পট্টি নয়, কাপড় বেঁধে দাও। কলা ধোয়া আকসার মিজান, এটা তার চেয়েও বেশি। ইন্নামা আসাজ্জু সাজ্জান, হ্যাঁ, আসাজ্জু সাজ্জান, মানে আমি বেশি বেশি আমার সাজ্জাজা, মধ্যে আছে না সাজ্জাজা, বেশি বেশি, মানে একবারে প্রবাহিত হয়, মানে বেশি। এমনি তো ইস্তেহাজা মানে হলো, ইস্তেহাজার সংজ্ঞা কি? খুরুজুদ্দামি মিনাল মারআতি মুসালসালান, খুরুজুদ্দামি মিনাল মারআতি মুসালসালান, এটা সাজ্জাজা হয়ে গেছে। সাজ্জাজা মানে যেখানে কোনো একবারে বেশি, আহ, সাজ্জুল মা মানে সাইলানুল মা, সাইলানুন কাসীরা, আচ্ছা, মোবালাগা করার জন্য, একবার যেটা বলার মতো না, এমন সাইলান, বন্যা হলে যেরকম পানি প্রবাহিত হয়, সেটাকে সাজ্জাজা। সাজ্জাজা বৃষ্টি বর্ষণের জন্য বলছেন সূরা নাবার মধ্যে, হ্যাঁ, আয়াত কি? হম,
وجعلنا سراجا وهاجا وأرسلنا من الماء ماء ثجاجا وجعلنا من الماء ماء ها؟ وجعلنا من المعصرات ماء ثجاجا معصرات মানে ইয়া থেকে মেঘমালা থেকে মানে মা সাজ্জাজা অনবরত বৃষ্টি বর্ষণ করি। আচ্ছা, فقال النبي صلى الله عليه وسلم سآمرك بأمرين أيهما صنعتي أجزاء عنك من الآخر وإن قويت عليهما فأنت أعلم। বললেন আচ্ছা ঠিক আছে, তোমার যদি এরকম হয় তোমাকে আমি দুইটা পরামর্শ দিচ্ছি, দুইটার যে কোনো একটা তুমি করতে পারো তোমার জন্য যথেষ্ট, আর যদি দুটোটা করতে পারো তাহলে তুমি ভালো জানো। দুটোটা করতে পারবে কিনা সেটা তুমি জানো। দুইটা পরামর্শ দিচ্ছি তোমাকে, যে কোনো একটা করলে আর একটা যথেষ্ট হয়ে যাবে। দুটোটা করতে হবে না, একটা তোমার জন্য যথেষ্ট হবে। আর যদি দুটোটা পারবে কিনা সেটা তুমি জানো। দুইটা পরামর্শ কি? করালা ইন্নামা হাজি রিকদাতুম মিন রাকাদাতিশ শাইতান। এই পরামর্শ দেওয়ার আগে বলতেছেন, প্রথমে তুমি বিশ্বাস করো যে এটা হলো শয়তানের পদাঘাত। এই জন্য মানে তাবিজ দোয়ার কিতাবের মধ্যে ইস্তেহাদার চিকিৎসা আছে। তাহলে যদি রাসূল বলছেন কি রিকদাতুম মিন রিকদাতিশ শয়তান, শয়তানের পদাঘাতের কারণে এরকম হয়েছে। শয়তান পা দিয়ে তোমাকে আঘাত করেছে, মানে শয়তান বলতে জিনও শয়তানের অংশ। জিন প্রেত এগুলো কি শয়তানের বংশ। তো কোনো মহিলার আসর পড়েছে, আসর লেগেছে গায়ে, শয়তান আঘাত করেছে, তখন থেকে তার এটা ছুটে গেছে, আর বন্ধ হচ্ছে না। উরকুত রিজিরিকা উরকুত আছে না, উরকুত মার কি পা দিয়ে আঘাত করা, ঘোড়াকে পা দিয়ে আঘাত করে তারপরে চালানো, উরকুত রিজিরিক। শয়তানের আঘাতের কারণে এটা হয়ে থাকে। فتحيز 6 أيام أو 7 أيام في علم الله। তুমি আল্লাহর ইলমের মধ্যে 6 দিন অথবা 7 দিন হাইজ তোমার থাকতে পারে। মানে আল্লাহর ইলম অনুযায়ী তুমি 6 দিন অথবা 7 দিন কি করবে, নিজেকে হাইজি ওয়ানি হিসেবে ধরবে। সুম্মা ইগতাসিলি, এরপর গোসল করে ফেলবে। হাত্তা ইযা রাআইতি আন্নাকি কদ তাহুরতি ইস্তানাকাতি ফাসাল্লি সালাসান ওয়া 20 লাইলাতান আও 24 23 লাইলাতান আও 24 লাইলাতান ওয়া ইয়ামা وصومي فإن ذلك يجزئك وكذلك فافعلي كل شهر كما تحيض النساء وكما يطهرن ميقات حيضهن وطهورهن وإن قويت আরেকটা। আচ্ছা, প্রথম পরামর্শটা কি দিচ্ছেন রাসূল বলছেন কি ইন হাত্তা ইযা রাআইতি আন্নাকি কদ তাহুরত। না, প্রথম পরামর্শ হচ্ছে কি যে তুমি 6 দিন অথবা 7 দিন পর্যন্ত নিজেকে হাইজওয়ান হিসেবে ধরবে, তারপর গোসল করে ফেলবে। যখন তুমি পবিত্র হয়ে যাবে, তারপর হচ্ছে তুমি পরিষ্কার হয়ে যাবে। ফাসল্লি সালাসা ওয়া 20 লাইলাতান, তাহলে তুমি যদি 7 দিন ধরো 23 দিন পর্যন্ত তুমি কি করবে, নামাজ পড়বে। আর যদি 6 দিন ধরো আর 24 লাইলাতান ওয়া ইয়ামা, মানে 24 দিন 24 রাত তুমি নামাজ পড়ে ওয়াসুমি এবং রোজাও রাখবে। 6 দিন অথবা 7 দিন
তুমি হাইজ ওয়ান হিসেবে নিজেকে ধরবে। এখন ফেয়াইল মিল্লা মানে এটা রসুল ইসলাম তাওয়াজুর জন্য বলতে পারেন, অথবা আল্লাহর এনমে বানা এনম অনুযায়ী বলছেন, মানে এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহর এনমের মধ্যে আছে। তবে তুমি নিজেকে 6 দিন অথবা 7 দিন পর্যন্ত হাইজ ওয়ানি ধরবে। এখন এটা একটা পদ্ধতি, এটা তোমার জন্য যথেষ্ট হবে। প্রত্যেক মাসে তুমি এরকম করবে। কামা তাহিজুন নিসা, মহিলারা যেভাবে হাইজ ওয়ানি হয়, আবার সে তাদের হাইজের থেকে তারা রক্তের মধ্যে শেষ হলে তারা পবিত্র হয়, আবার তারা তাদের তুহুরের হাইজ এবং তুহুরের সময় তারা মিকাত আসলে তারা আবার কি হয়, মানে পবিত্র হয়ে যায়। আচ্ছা, কামা ইয়াতুহুন্না, তাহিজুন নিসা ও কামা ইয়াতুহুন্না, যেভাবে মহিলারা হাইজ ওয়ানি হয় আবার পবিত্র হয়। কোন সময়? মিকাত হাইজিহিন্না ওয়া তুহুরিহিন্না, তাদের হাইজের সময়, তাদের তুহুরের সময়। মহিলারা তাদের হাইজের সময় হাইজ ওয়ানি হয় 3 দিন, 5 দিন, 7 দিন। আবার বাকি দিনগুলোতে তারা 27 দিন, 25 দিন অথবা 23 দিন পবিত্র থাকে। মহিলারা যেরকম থাকে তুমিও সেরকম 6 দিন বা 7 দিন নিজেকে হাইজ ওয়ানি ধরবে। বাকি দিনগুলোতে গোসল করে তুমি কি হয়ে যাবে, পবিত্র হয়ে নামাজ পড়ো। এটা একটা পদ্ধতি তোমার বললাম। আচ্ছা, তুমি যদি সম্ভব হয় পারো, ওয়াইন খাওয়াইছি আলা আন তুআখিরিনা, আন তুআখিরিনা যুহরা, তুআখিরিনা যুহরা, তুমি যদি وتعجلين العصر فتغتسلين وتجمعين بين الصلواتين الظهر والعصر، وتؤخرين المغرب وتعجلين العشاء، ثم تغتسلين وتجمعين بين الصلواتين فافعلي، وتغتسلين مع الفجر فافعلي وصومي إن قدرت على ذلك। قال رسول الله وهذا أعجب الأمرين إلي، এই শেষের পদ্ধতিটা আমার কাছে বেশি পছন্দ হতে পারে, আমার কাছে খুবই কঠিন হতে পারে। মানে এটা যদি পারলে তাহলে এটা তো অনেক বড় বিষয়। আচ্ছা, এটাই পদ্ধতিটা কিরকম বলছেন কি, যেটা আমি আগে বলছি। তুমি প্রথমে কি করবে, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তুমি জোহরের নামাজকে দেরি করবে, আসরের নামাজকে তাড়াতাড়ি করবে। মানে আখেরি ওয়াক্তের মধ্যে জোহরের নামাজ পড়বে, আউয়াল ওয়াক্তের মধ্যে আসর নামাজ পড়বে, 2 ওয়াক্তকে কাছাকাছি রাখবে। তো সেটা পড়তে গিয়ে ফাতাক তাসিলি না, তুমি গোসল করবে। ওই দিন বলছিলাম ফাতাক তাসিল মানে আগে জোহর আসর পড়ে তারপর গোসল করবে, নাকি আসর এবং জোহরের নামাজ যখন পড়তে চাইবে তখন শেষ মুহূর্তে এসে তুমি গোসল করো। গোসল করে তারপরে শব্দ পরে আসলেও, পা আসলেও এটা কাজটা পরে হবে না, কাজটা আগে হবে। তুমি যখন জোহর আসর পড়তে চাইবে তখন তুমি আগে গোসল করবে, এক গোসলে 2 নামাজ। তখন কিভাবে করবে, জোহর রক্তকে তাখির করবে, আসর রক্তকে ব্রাহ্ম রক্ত এটা করবে। আচ্ছা, আর জামা বাইনাস সালাওয়াতাইন করবে, জোহর আসরের মধ্যে জামা বাইনাস ওয়াতাজমাইনা বাইনা যোহরে ওয়াল আসর সালাওয়াতাইন, যোহর ওয়াল আসর, জোহর আসরকে কি করবে, জামা বাইনাস সালাওয়াতাইন করবে। মুসাফিরের জন্য জামা বাইনাস সালাওয়াতার হাদিস আছে না, হজের মধ্যে আরাফাতের দিন জামা বাইনাস সালাওয়াতার হাদিস আছে না, ওই কথা বলতেছেন। এখানে ইস্তিহাজা ওয়ালির জন্য জামা বাইনাস সালাওয়াতানের একটা মাসালা আছে। তাহলে আমরা দুদিন পর্যন্ত জামা বাইনাস সালাওয়াতাইন আরাফাতের জন্য জানি, মুসাফিরের জন্য জানি, তাহলে মুস্তাহাজার জন্য কি আছে, জামা বাইনাস সালাওয়াতাইন আছে। যদি বা আমাদের মাযহাবে জামা বাইনাস সালাওয়াতাইন হাকিকি নেই,
তারপরে জোহর আসর শেষ হলো, সুম্মা তাগতাসিলিনা ওয়া তাজমাইনা বাইনা সালাওয়াতাইন, তারপরে তুমি আবার হ্যাঁ ওয়া তুআখিরিনা আল মাগরিবা ওয়া তাআজিলিনা আল ইশা, তুআজিলিনা আল ইশা, তুআখিরিন তুআজিলিন, মাগরিবকে একটু বিলম্ব করবে, মাগরিব শেষ ওয়াক্তে পড়বে, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়বে। তো যখন এরকম করবে তার আগে তুমি তাগতাসিলি, তুমি কি করবে? গোসল করবে। ওয়া তাজমাইনা বাইনা সালাওয়াতাইন, তাহলে তুমি দুই ওয়াক্তের মধ্যে কি করলে? মানে মাগরিব এশার মধ্যে জামা বাইনা সালাতাইন করলে, একত্র করলে। তাফানি, এটা করো। ওয়া তাগতাসিলিনা মাআল ফাজরি, আর ফজর তো এক ওয়াক্ত হয়ে যাচ্ছে, যেহেতু 5 ওয়াক্ত নামাজ, এখানে তো জমা করার সুযোগ নেই। ফজরের জন্য আলাদা স্বতন্ত্র একবার কি করবে? গোসল করবে। ফাফানি ও সুমি, এভাবে করে তুমি নামাজও পড়বে, রোজাও রাখবে। ইন কাদারতি আলা জারিক, যদি তুমি পারো সেটা, যদি তুমি সেটা। আর এর মধ্যে একবার গোসল করতে পানি কোথায় পাবে? তারপরে তাইমুম করতে হয় তাদেরকে, 3 বার গোসল করতে, বাঙালি হলে সর্দি লেগে কাশি হয়ে তারপরে মরে যাবে। তারপরে যদি মানে শ্বাস ঠান্ডা জনিত সমস্যা থাকলে তার জন্য তো এমনি গোসল করা জায়গায় নিষিদ্ধ, সে জায়গার মধ্যে 3 বার গোসল করবে। হ্যাঁ, শীতকাল হলে শীতকাল হলে শেষ। হ্যাঁ, কলা রসুল ইসলামান আজাব, আমরা আল্লাহ রসুল উত্তর দিয়ে দিয়েছেন, আমার কাছে আজাব আজাব, তাজ্জুবের বিষয়। এটার মধ্যে এটা তাজ্জুবের বিষয়। প্রথমটা হলো সহজ, এটা কঠিন। আমরা গোসলের হাদিসটাকে নিয়ে নিই। প্রথম হাদিস যেটা, সেখানে গোসল করার কথা নেই। দ্বিতীয় হাদিসের মধ্যে গোসল করার কথা নেই। তৃতীয় হাদিসের মধ্যে গোসল করার কথা নেই। আগের সব হাদিসের মধ্যে উযু করার কথা আছে। ইনদা কুল্লি সালাতিন তাতাওয়াদ্দাউ, হ্যাঁ, ইস্তেনাবান, নতুন ভাবে কি করবে? উযু করবে। কারণ হ্যাঁ, ইস্তিহাযাওয়ানি, মেয়ের জন্য উযু ভাঙ্গার কারণ 8টি। উযু ভাঙ্গার কারণ 8টি। এমনি সাধারণের জন্য 7টি, মুস্তাহাবের জন্য কয়টি? 8টি। ওয়াক্ত আসলে ওয়াক্ত তাগায়্যুর ওয়াক্ত সালাত, হ্যাঁ, তাফসুদু ইয়াফসুদু উযু, ইয়াফসুদু উযুহা, তার উযু কি হয়ে যাবে? হাজত হয়ে যাবে। মানে তার হাদসের কারণ হবে। তাহলে এটা এই হাদিসটা আমরা মনে নিই নাই। কেউ যদি সক্ষম হয়, তারপরেও শরীয়তটা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে রাসূল ইসলাম এই হাদিসটাতে বলেছেন, তখন উনি নিজেও বলেছেন যে প্রথম পদ্ধতিটা তো সোজা আছে না। প্রথম পদ্ধতিটা বলছে তুমি 6 দিন 7 দিন অন্যান্য মেয়ের মাথা ধরবে, তারপর গোসল করবে, তারপর নামাজ রোজা সবগুলো করবে, এটা তো ঠিক আছে। তার পরবর্তী যেটা বলছে সেটা, হ্যাঁ, কেউ যদি সক্ষম হয়, মরুভূমির মানুষ 3 বার না 5 বার গোসল করলে কোনো সমস্যা নেই। মরুভূমির মানুষের যদি পানি থাকে, এখন বর্তমান সৌদি আরব মক্কা মদিনা যে পরিমাণ পানি, উযু গোসলের যে বিষয়, তাহলে মানুষ তো এগুলোর কারণে এমনি কি হয়, মানে যখন শরীর থেকে রক্ত বের হবে, তাহলে তার কাছে আনইজি হবে না, সমস্যা মনে হবে না? তো যদি ওই রকম মরুভূমির মানুষ হয়, পানি অ্যাভেলেবেল থাকে, সে যদি গোসল করে ফেলতে পারে, তাহলে তো একটা হালকা হয়ে গেল। তো এরকম যদি কারো পক্ষে সক্ষমতা থাকে, খালাস করবে, অসুবিধা কি? এখতিয়ার আছে, এখতিয়ার আছে, কিন্তু মা দা তাকফি ইয়াকফি লাহাল ওযু,
তার জন্য উজু যথেষ্ট, মুস্তাহাবের জন্য উজু যথেষ্ট, গোসল আবশ্যক নয়। আর যেটা বলছিলাম, জমা সুরি জমা হাকিকি, নাহসাবের মধ্যে যেমন মানে তসনি হাকিকি, তসনি সুরি, তসনি মানবী আছে, জমা সুরি জমা হাকিকি জমা মানবী আছে, ফাঁকার মধ্যেও আছে। নাহসরফ বুঝলে ফাঁকা বুঝবে, ফাঁকা বুঝলে নাহসরফ বুঝবে। আচ্ছা, মুসলিমুনের জমা মুসলিমুনা, জমা হাকিকি। এখন এই সুনা, এটা তো জমা, এটা ওয়াও নুন জামা, ওয়াও নুন আসছে না জামার আলামত, এটা জামা সুরি। মুসলিমুনের মধ্যে যেমন ওয়াও নুন যুক্ত হয়ে জামা হয়েছে যে জামা সুরি, সুর এখন জামা। আচ্ছা, উ উ লু, উ লু, জুর জামা উলু আছে, এটা জুর জামা মানব, জামা মানব, মানান জামা। অনুরূপ ভাবে রজুলানে হাকিকি, কিলা সুরি, তারপরে কিলা কিলদা সুরি, তারপরে এটা তো মানবিকী, এটা মানবী আছে না? হ্যাঁ, মানবী একটা আছে না? এটা কি? ইসনান, 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 এটা কি? হ্যাঁ, ইসনানি, এটা কি? সুরতান, এটা হলো সুরি, খিলা খিলতা মানব, খিলা খিলতা মানব। তাহলে ফেকার মধ্যে আমরা বলতেছি কি? ফেকার মধ্যে বলতেছি জামা সুরি জামা হাকিকি। কিরকম? রসুল ইসলাম বলছেন, এখন মুসাফির অনেকে যারা আমাদের হাদিসের বাইরা, মানে জোহরের সময় আসর আসর নামাজ পড়ে ফেলে মুসাফিরের জন্য, সেই হাদিস আছে। যেন আমার একজন বলছেন, আমার সিনিয়র, মানে যে নুর হোসেন, এটা ঠিক আছে, এটা তো বখার হাদিস, স্যার ঠিক আছে তো, এটা সই হাদিস, এটা ঠিক আছে, তো কোরআন শরীফের আয়াত কি বেঠিক নাকি? কোরআন শরীফের আয়াত বেঠিক নেই, এটা ঠিক আছে তো বুঝলাম, তো কোরআন শরীফের আয়াত কি বেঠিক নাকি? কোরআন শরীফের আয়াত কি হয়েছে? আল্লাহ বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এখন আপনি যদি জোর রক্ত জোর নামাজ পড়ার, এটা কোরআন শরীফ আয়াত বলতেছেন, আর জোর রক্ত আসরের নামাজ পড়া, এটা সই হাদিস দ্বারা সাহাবাত মুসাফিরের জন্য। এখন কোরআন শরীফের উপরে এই কোরআন শরীফের আয়াত এবং ওই হাদিসের মধ্যে তদবির কিভাবে করবেন করেন? কোরআন শরীফ অর্থ মতো নামাজ পড়া ফরজ, যে কোরআন শরীফের হুকুম, নাহলে কবিরা গুনাহ হবে। তো মুসাফিরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমা করা জায়েজ আছে, আরাফাতে জমা করা জায়েজ, উনি নিজে করেছেন, সহিহ হাদিস। এবং কোরআন শরীফের আয়াত আর কিভাবে তদবির করবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন জমা আমরাও করি তো, জমা এটা জমা সুরি জমা হাকিকি না। কিরকম? জমা তো ঠিক আছে, আমরা জমা করতেছি তো, আমরা জমার মধ্যে যে প্রকার আছে ওগুলো বুঝতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে জোহরের নামাজের একবার শেষ ওয়াক্ত যখন, তখন জোর, এই যে গোসল করার জন্য, অর্থাৎ একজন মানুষ গোসল করতে যেন অসুবিধা না হয়, এটার সাথে তো পুরোপুরি এখান থেকে আরো প্রমাণিত হয় যে জোহরের শেষ ওয়াক্তের মধ্যে, আজকে জোহর ওয়াক্ত শেষ হবে ধরেন 4টা মানে 35-এ, তো উনি জোহরের নামাজ শুরু করেন 4টা 25 থেকে। এখন 25 থেকে 35 পর্যন্ত পড়া, যখন জোহর নামাজ শেষ হয়েছে তখন আসর তো শুরু হয়েছে না, তখন আসর নামাজ পড়বেন।
মানে জোহরের রক্ত জোহরের নামাজ পড়েছেন, আসর রক্তে আসর নামাজ পড়েছেন, কিন্তু দুটো জমা করেছেন। এটা হলো জমাই সুরি, হাকি কিনা? জমা হাকি হলে তো কোরআন শরীফের আয়াতের বিপরীত হচ্ছে। এই জন্য বানিয়ে গেছে, আমি ভুলে গেছি। বুঝে গেছে কথাটা? মানে এখানে মাছা না হলো সামনে জান্না মাছা রাখলে তো পড়বো, না পারলে আমি যদি আল্লাহ যদি হায়াত না রাখে এই মাসালা যদি বলতে না পারি, মানে জামা সুরি জামা হাকিকি এগুলো বোঝা নাহসরের মধ্যে যেমন দরকার আছে, ফিকহের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, তুমি জমা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জমা করতে বলেছেন যোহর এবং আসরকে, অর্থাৎ মাইনা বাইনা সালাওয়াতাইনি আয-যুহর ওয়াল আসর। হ্যাঁ, আয-যুহরি ওয়াল আসরি, ঠিক আছে? যোহর এবং আসরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করার জন্য বলেছেন। তো জমার তো প্রকারভেদ আছে, জমা সুরি আছে, জমা হাকিকি আছে। আমরা যদি হাকিকি যদি মুরাদ নেই তাহলে কোরআন শরীফের বিপরীত যাচ্ছে। আচ্ছা, যদি সুরি নেই তাহলে কোরআন শরীফের উপর আমল হচ্ছে, হাদিস শরীফের উপরে আমল হচ্ছে। ফামিহা, এটা না উত্তম, আমি কোরআনও ছাড়লাম না, হাদিসও ছাড়লাম না, এটাই তো উত্তম। তাহলে হানাফি মাযহাব উত্তমটা কোনটা হবে? আর এত ডেপথের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ইমামকে যোগ্যতা দিয়েছেন, উনি নোমান বিন সাবিত আবু হানিফা ইমাম আযম। এই জন্য তো সবাই ওনার স্বীকার করে নিয়েছে। এত গভীরে গিয়ে উনি মানে মানে সব জায়গা থেকে বের করে আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন, লোকান ইয়ানানি ইমানু আলা সুরাইয়া লানা লাহু রিজালুন আও রাজুলুন মিন হাউলাই। মানে তুমি যত কঠিন কষ্ট করো না কেন, মাসালাটা যত কঠিন হোক না কেন, উনি ওটা গভীরে যেতে 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 শেষ পর্যন্ত সেটাকে উনি বের করবেন, যত কঠিন মাসালা হোক সে সমাধান দিয়ে গেলেন। মানে কারণ ইমান কোনো সুরাইয়া গেলে সেখানে উদ্দেশ্য হচ্ছে এটা, মানে ওনার গভীরতা এত বেশি হবে। এই ফার্সি নজরে সালমান ফার্সির বংশের মধ্যে আসবে, ওনার মুরাদ হচ্ছে এটা হচ্ছে ইমাম আযম আবু হানিফা। এত বিষয়, এত কঠিন বিষয়, এত গভীরে যাওয়ার মানে যোগ্যতা আল্লাহ ওনাকে দান করেছে। ইমাম আওজাঈ ওনার সাথে বহস করেছেন, ওনার বিরুদ্ধে আল্লাহ রসুলকে কাছে, হ্যাঁ, নালিশ দিয়েছেন। উনি যখন 3টা প্রশ্ন করেছেন তখন উনি বলে যে হযরত ইমাম জাফর সাদিক, ইমাম বাকির বলেছে, না তাহলে তো আমাকে ভুল বোঝানো হয়েছে। আমার নানার সুন্নতকে দফা করতেছে, আমি তো দেখতেছি এই লোকটা আমার নানার সুন্নত কিছু জিন্না করতেছে। হ্যাঁ, দোয়া করে দিয়েছেন। الفصل الثالث عن أسماء بنت عميس قالت قلت يا رسول الله إن فاطمة بنت أبي حبيش استحيضت منذ كذا وكذا فلم تصلي فقال رسول الله صلى الله عليه وسلم سبحان الله إن هذا من الشيطان। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ, এটা তো মানে শয়তানের পক্ষ থেকে। বিপদের সময় আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ বলা মানে তাজ্জুব প্রকাশ করার জন্য বলেছেন, তাজ্জুব করে করার জন্য বলেছেন। এটা মিনাস শয়তানের পক্ষ থেকে হয়েছে। লিতা জিনিসা ফি মির কানিন ফাইজা রাআত সুফারাতা ফাওকা আল মাই ফাল তাগতাসিল লিয-যুহরি ওয়াল আসরি গুসলান ওয়াহিদা ওয়া তাগতাসিলু লিল-মাগরিব ওয়াল ইশাই গুসলান ওয়াহিদা ওয়া তাগতাসিলু লিল-ফাজরি গুসলান ওয়াহিদা ওয়া তাওয়াদ্দা ফিমা বাইনা যালিক। রাওয়াহু আবু দাউদ। আগের হাদিসও আবু দাউদ রওয়ায়াত করেছেন, এটাও আবু দাউদ রওয়ায়াত করেছেন। হ্যাঁ, আগের হাদিসও মায়েশা সিদ্দিকা থেকে আসছে, এই হাদিস হযরতে আসমা বিনতু উমাইস থেকে আসছে। তো ওনারও এটা হাদিস কিন্তু ফাতেমা বিনতে হুবাইসের, তাহলে ফাতেমা বিনতে হুবাইসের হাদিস একাধিকবার আসছে, এক এক রওয়ায়াতের মধ্যে এক একবার আসছে। যেহেতু আমরা মুত্তাফাকানা হাদিস পেয়ে গেছি, ওনার ওনার মুত্তাফাকানায় হাদিস পেয়ে গেছি, ওইটার উপর আমল করব। বাকিগুলো ওই রকম শক্তিশালী না সনদের দিক থেকে, আর মুস্তারাব হয়ে গেছে, এগুলো কি হয়ে গেছে, মুস্তারাব হয়ে গেছে। গোসলের হাদিসটা আমরা নিচ্ছি না, এটা একদিক থেকে কঠিন, এটার উপর আমল করা। আর এই যেটা কঠিন হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কোনো কোনো জায়গায় অসম্ভব, কোনো কোনো যে জায়গার মধ্যে
মানুষ গোসল করলে উজু করলে তাইমুম করা যায়, সে জায়গার মধ্যে অসুস্থ হয়ে গেলে তাহলে বাংলাদেশে মানুষ শীতকালে 3 বার গোসল করতে পারবে? মহিলারা পারবে না। তাই যেখানে এরকম হলে গোসল করলে, যে শীতকালে বেশি ঠান্ডা লাগলে তখন যদি গোসল করলে যদি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন তাইমুম জায়েজ আছে, গোসল না করে তাইমুম করা। তো সে জায়গার মধ্যে আমি কি বলবো, তাকে মুস্তাহাব আমি মহিলাটাকে, অসুস্থ মহিলাটাকে 3 বার গোসল করার জন্য? কিন্তু কষ্টই আসে না। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, তাই মানে তো আল্লাহ তাইমুম জায়েজ করতেন না কারুণ্যতা দূর করার জন্য। কত রাওয়া মুজাহিদ আন ইবনে আব্বাসিন ইমা ইস্তাদা আলী আল গুসলু আমরুহা তাজমা বাইনা সালাওয়াতাইন। হ্যাঁ, হযরত মুজাহিদ বলছেন ইবনে আব্বাস থেকে, মুজাহিদ ইবনে আব্বাসের ছাত্র, লাম্মা ইস্তাদা আলী আল গুসলু, আমারা যখন তার জন্য গোসল কঠিন হয়ে গেছে, তখন তাকে তিনি নির্দেশ দিলেন, তুমি আন্তাজমা বাইনা সালাওয়াতাইন, তুমি 2 নামাজের মধ্যে কি করবে? জমা করবে। 2 নামাজের মধ্যে জমা করবে। মানে গোসল কঠিন হয়ে গেছে, তার মানে প্রথমে প্রত্যেক ওয়াক্তের জন্য গোসল করার জন্য বলেছে। এখন যখন আবার যখন এটা পারতেছেন না, তখন বলছে 2 নামাজে বলে 2 নামাজের জন্য 1 গোসল করো। তাহলে কেউ যদি, এটা থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি 2 নামাজের জন্য 1 গোসল করতে না পারে, তাহলে সে সেটাও করবে না। রুখসাত আছে শরীরের মধ্যে, সেটার মধ্যে কি আছে? রুখসাত আছে। আর কেউ যদি মানে এটা নিজের মনের প্রশান্তির জন্য করতে চায়, সেটা করতে পারে, এখতিয়ার আছে, কিন্তু এটা মানে বাধ্যতামূলক না, আবশ্যক না। তাহলে আমরা মূল মশালা কি পাইলাম? আমাদের মা বোনদের যে মাসিক মা ঋতুস্রাব স্বাভাবিক থাকলে 3 দিন 5 দিন 7 দিন সেগুলোতে নামাজ রোজা করবেন না। নামাজ রিপিট দরকার নাই, রোজা রিপিট করবেন, পরবর্তীতে পুরে দিবেন। তারপরে এটা হলো স্বাভাবিক, সেটা আমাদের হানিফ মাযহাব মতে কমের মধ্যে 3 দিন, সর্বোচ্চ 10 দিন, তার চেয়ে বেশি না। আচ্ছা, 3 দিনের কম হলে, 10 দিনের বেশি হলে সেটাকে আমরা হাইজ ধরবো নাকি ইস্তেহাদা ধরবো? সেটাকে অর্থাৎ মাসিক বা পিরিয়ড ধরবো না, এটি রেগুলার, সেটাকে আমরা ধরবো ইস্তেহাদা, রোগ হিসেবে। আচ্ছা, তাহলে এই রোগ 6 প্রকার। কয় প্রকার? বালেগা হওয়ার আগে দেখা গেল সেটা ইস্তেহাদা, 3 দিনের কম দেখা গেলে বালেগা, 3 দিনের কম দেখা গেল ইস্তেহাদা, 10 দিনের বেশি দেখা গেল সেটাও ইস্তেহাদা, গর্ভবতী মহিলার মধ্যে দেখা গেল ইস্তেহাদা, বয়স্ক মহিলাদের দেখা গেল, বয়স্ক মানে 50 মেয়েরা আইসা হয়ে যায়। এখন 60 বছরের মেয়ে একটা যদি দেখা যায়, সেটা কিনা। তারপর হলো নাফাস, 40 দিনের পরে যদি দেখা যায়, নাফাসের সর্বোচ্চ সময় কতদিন? 40 দিন। 40 দিন পরে দেখা গেলে সেটা ইস্তেহাদ। এই অবস্থায়, ইস্তেহাদ অবস্থায় মেয়েরা নামাজ রোজা অতি সব জায়েজ, তবে লিকুল্লি ওয়াক্তিন আলিহা উযু, প্রত্যেক ওয়াক্তের জন্য তাকে কি করতে হবে? উযু করতে হবে। উযু করা আবশ্যক, উযু করা আবশ্যক। উযু করে করে নামাজ পড়বে। তারপর হচ্ছে ও নিজে মানে সেখানে ইয়া ব্যবহার করবে, পট্টি ব্যবহার করবে, রুই ব্যবহার, যার জন্য যেটা প্রয়োজন সেটা ব্যবহার করে তারা সেটা সংযত রাখবে। দুর্বার এবার বাবু ইস্তেহাদ। আশা করি মাসালা পরিষ্কার হয়েছে। লাগাতার যদি কারো পুরো মাস হয়, তাহলে সে কি করবে? অথবা 10 দিনের বেশি হয়, তাহলে আগে তার প্রথম যেরকম ছিল সেই নিয়মের মধ্যে ফিরে যাবে। সেই দিনগুলোতে নামাজ রোজা থেকে জামা থেকে বিরত থাকবে, বাকি দিনগুলোতে যার জন্য যেটা কেউ 27 দিন নামাজ পড়বে, কেউ 25 দিন পড়বে, কেউ 23 দিন পড়বে, কেউ 21 দিন পড়বে,
যার যেটা আগে নিয়ম ছিল সেটা সে ফলো করে। আর যদি কারো একবারে লাগাতার পুরো মাস হয়, তখন সে যদি ওই মাস থেকে তার আগের নিয়ম অনুযায়ী 5 দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে নামাজ রোজা করে হয়ে যাবে। 5 দিন বাদ দিয়ে বন্ধ রাখার জন্য এই মশালা বুঝের গিয়া কি করা বলছি, মশালা কি বলছি না? কোনো মহিলার যদি সফরে যাচ্ছেন, হজে যাচ্ছেন, সব কদর আসছে, রমজান মাস আসছে, এই কারণে উনি নিজের মাসিক বন্ধ করে ওষুধ খেয়ে কৃত্রিম উপায়ে বন্ধ করে, সেটা জায়েজ আছে কিনা একটা মাসালা, সেটা এখন আবারও জিজ্ঞাসা করা হয়েছে। সেটা জায়েজ, উত্তম না, শরীরের জন্য ক্ষতি। এটা শরীরের জন্য ক্ষতি, উত্তম পন্থা না। প্রকৃতি যেটা, আল্লাহ যেটা যেটা বিধান দিয়েছে সেটা মানাটা উত্তম। সব কথা পালন করবো না আমি, না আপনার সবার কথা? আল্লাহ তো আপনার জন্য রুখসত দিয়েছেন, সব কথাটা সব আপনি পাবেন। খতম যারা করতেছে তাদের জন্য আপনি ভাত পাক করতেছেন, আপনি সেটা আপনার মনের মধ্যে লালন করতে আজকে সব কথা অন্য গুণা করতেছেন না, সেটা আপনার জন্য ভালো হয়ে গেছে। আল্লাহ অনেক, হ্যাঁ, মহিলাদেরকে জেহাদে, যেহেতু জেহাদের এত সব, ইয়ার আসলে আমরা জেহাদে যাবো, তার জন্য তোমাদের জেহাদ হচ্ছে হজ। হজ করলে মেয়েদের জন্য জেহাদের সব পেয়ে যাবে, আল্লাহ দিনে আমার অসুবিধা কি? ঠিক আছে, বন্ধ করে দিছ? তাহলে আর কোনো কষ্ট না থাকলে আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিতাব তাহারাত শেষ। হ্যাঁ, আগামীতে হবে কিতাব সালাত। তাহলে আমাদের এখন কয়টা কিতাব শেষ হলো? হ্যাঁ, কি দুইটা? একটা কিতাবুল ইমান, কিতাবুল আলম, কিতাব তাহারাত, তিনটা কিতাব শেষ করেছি। 27টার মধ্যে এখনো গেছে তিনটা, আরো আছে 24টা। সালাত যেহেতু আগে আমাদের আগে পড়া আছে, সালাত এমনি দ্রুত পড়ে চলে যাবে, না বুঝলে সেটা তোমরা জিজ্ঞাসা করবা, তাহলে আমি বলে দেব। ঠিক আছে, সালাত তো আমাদের প্রায় সবার পড়া আছে, পরীক্ষাও দিছে, দেখা যাক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা